রামপুরা থেকে কুড়িল সড়ক রাজধানীবাসীর কাছে এক ভোগান্তির নাম। ৭.৭ কিলোমিটার সড়ক পাড়ি দিতে দীর্ঘ সময় বসে থাকতে হয় যানজটে। ভোগান্তি নিরসনে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে স্বদেশ প্রপার্টি হয়ে আফতাবনগর বাইপাস সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে বিকল্প এই সড়কটি পরিদর্শন করেন রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। পরিদর্শন শেষে রাজুক চেয়ারম্যান বলেন, বাইপাস সড়কে যান চলাচল স্বাভাবিক করতে প্রাথমিকভাবে একটি ব্রিজ ও ডাবল লেনের সড়কের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। প্রগতি সমিতি ব্যাপক যানজট, সেই যানজটটা যেন কমে যায়। আবার সেটারই বাইপাসের এইখানে একটা 300 ফিট থেকে এইটা আমরা একটা রুট নির্ধারণ করতেছি। আশা করি যে অতি দ্রুত আপনারা ঢাকা শহরের যানজটের মে মাসের মধ্যে একটা দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবে। ঢাকা উত্তরের প্রশাসক বলেন, রাষ্ট্রের অর্থ যেন অযথা ব্যয় না হয়, তাই সমন্বয় করে কাজটি করা হবে। একটা কাজ যাতে বারবার করতে না হয়। রাজুকের একটা কাজ হলো আমি সিটি কর্পোরেশনে করে গেলাম, আবার সেটাকে খুঁড়ে আবার সংস্কার করলাম। বারবার রাষ্ট্রের অর্থ যাতে ব্যবহার না হয়, সমন্বয় করে আমরা কাজ করার চেষ্টা করছি। জনগণ যাতে স্বাচ্ছন্দ্যে তাদের বিভিন্ন জায়গা অবলম্বন করে তাদের রাজধানী কেন্দ্রবিন্দুতে গিয়ে সহজেই পৌঁছাতে পারে। এই কারণে আমরা এই বাইপাস রাস্তাটাকে আমরা সংস্কার করব। বাইপাস সড়কের নিরাপত্তা, প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরেন ডিএমপি কমিশনার। 3টা ব্রিজ করে দিবেন, 2টা হলো কাজ চলমান, 2টা হলো গাড়ি যাওয়া আসা করবে, আর মাঝখানেটা হলো হাঁটবে। তো এইটা হয়ে গেলে আফতাবনগর হয়ে ডেমরা হয়ে সব চলে যেতে পারবে। সেক্ষেত্রে প্রগতি সরণিতে আর কারো উঠা লাগবে না। এই বাইপাস সড়কটি মেট্রো রেলের লাইন 1 নির্মাণের সময় রামপুরা থেকে কুড়িল যাত্রায় বিকল্প পথ হিসেবে কাজ করবে বলেও জানান তারা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।